আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্ট। Good morning, sir. তা আমরা অনুপাত সমানুপাত করছিলাম। অনুপাত সমানুপাতের আমরা আগের দিনকে 2 এর এই একের অঙ্কটা করেছিলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তারপরে ধরো এখানে 3 এর একটা করেছিলাম। এই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা চলে আসবো 3 পর্যন্ত একটা টাইপ ছিল, 4 থেকে একটু অন্য টাইপের অঙ্ক শুরু হচ্ছে, তাই 4 থেকে আজকে আমরা শুরু করব আমাদের কাজ। দেখো 4 এর যে 3টে অঙ্ক দেখতে পাচ্ছ, 4 এর 3টে অঙ্কই ইম্পর্টেন্ট এবং এই 3টে অঙ্কই কোনো না কোনো পরীক্ষায় কখনো না কখন এসেছে। তো প্রথম কথা, এখানে তোমরা দেখো কি দিয়েছে। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে 4 এর যে শর্তটা দিয়েছে, শর্তটার দিকে আগে একটু তাকাও। নাম্বার 4 কি বলছে নাম্বার 4 এরটা? দেওয়া আছে দেখো, a is to b is equal to b is to c। একটু যদি লক্ষ্য করো, যদি এক্সারসাইজটা লক্ষ্য করো, দেখো এখানে 1 নম্বরে দিয়েছিল, দেখো 4টে আলাদা আলাদা ছিল না, a b c d। 2 এরটা তো যে 6টা দিয়েছিল, দেখো 6টা সব আলাদা আলাদা, x a y b z c। 3 নম্বরটা দেখো a b c d e f, 6টা আলাদা আলাদা। কিন্তু 4 নম্বর থেকে দেখো শুরু হচ্ছে কি a b b c, মানে মাঝখানে একটা কমন, কমন বলতে যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এইখানে একটু অন্যরকম জিনিস। তাহলে আমরা একে কে ধরেছিলাম মনে করে দেখো, তো লিখে দিচ্ছি ইকুয়াল টু কে, যেমন লেখা হয় ইজ ইকুয়াল টু কে, এবং ডেফিনেটলি কে টা হচ্ছে নট ইকুয়াল টু 0 এবং ধ্রুবক। এই কথাটা আমাদেরকে বারবার করে লিখতেই হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এইচ টু বি কে তাহলে আমরা কি লিখতে পাচ্ছি কি এ বাই বি ইজ ইকুয়াল টু কে, আর আরেকটা হচ্ছে বি বাই সি ইকুয়াল টু কে। তুমি যদি আগের অঙ্কের সঙ্গে যদি এই অঙ্কটাকে যদি একটুখানি মেলাও তোমরা, তাহলে দেখতে পারবে যে আগে দেখো যে অঙ্কগুলো করেছিলাম, আমি দেখো এখানে পাশাপাশি লিখেছিলাম, এখানে লক্ষ্য করে দেখো এই x is to a y is to b z is to c k, তাহলে আমরা কি লিখেছিলাম দেখো এখানে পাশাপাশি লিখেছিলাম। কি লিখেছিলাম পাশাপাশি, x বাই a, তারপরে y বাই b z বাই c। কিন্তু এখানে আমরা কি লিখলাম দেখো, এখানে আমরা ওপর নিচে লিখলাম, এখানে ওপর নিচে লিখলাম। তো এর কি কোনো কারণ আছে? না, কোনো কারণ নেই। শুধু আমরা নিজেদের থেকে অঙ্কটাকে একটু যদি নিজের থেকে যদি বুঝি যে এটা দুটো ডিফারেন্ট অঙ্ক এবং কি বার করতে হবে, তার জন্য আমি এরকম ওপর নিচে করে লিখছি। দিয়ে নিচ থেকে ভ্যালু বের করতে করতে যাবে। তাহলে নিচ থেকে b ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, c ইনটু k। তাহলে b এর মান বেরিয়ে গেল। এখান থেকে a সমান সমান কত পাচ্ছ, b ইনটু k। কিন্তু লক্ষ্য করে দেখো ঠিক নিচেই আমরা b এর মান বের করে রেখেছিলাম ইন টার্মস অফ c আর k দিয়ে। তাহলে এই যে এখানে যে b টা আছে, তাহলে সেই b এর জায়গায় তোমরা এখন এই মানটা বসিয়ে দাও। কোনটা বসাবে, এই c k সঙ্গে যেমন k ছিল ছিল, দেখো বুঝতে পারছো নাকি? এই যে b সমান সমান যে c k, এই b এর জায়গায় আমরা এই c k কে বসিয়ে দিলাম। তার মানে a এর মান কত পেয়ে গেলাম, c k স্কয়ার। তার মানে আমরা অ্যাকচুয়ালি যে ভ্যালুগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে a এর ভ্যালু c k স্কয়ার, এটা হচ্ছে b এর ভ্যালু c k। এবার এই যে 3টে অঙ্ক আছে, সেই 3টে অঙ্কের মধ্যে আমি নাম্বার 2 এরটা করিয়ে দিচ্ছি, তোমরা 1 আর 3 বাড়িতে করবে। 2 এর বাম পক্ষ ডান পক্ষ নিয়ে কাজ করতে হয় আমরা জানি। 2 এর বাম পক্ষতে চলে আসি। 2 এর বাম পক্ষতে কি দিয়েছে দেখো, বাম পক্ষতে দিয়েছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এবার ভ্যালুস গুলোকে পুট করতে হবে আমাদের। a সমান সমান কত পেয়েছো, a সমান সমান পেয়েছো c k স্কয়ার। তাহলে a এর জায়গায় c k স্কয়ার বসিয়ে দিলাম, a এর হোল স্কয়ার ছিল তাই হোল স্কয়ার।
বি সমান সমান কত পেয়েছি, বি সমান সমান হচ্ছে ck, তাহলে বি স্কয়ার মানে ck স্কয়ার, আর c স্কয়ার যেমন থাকা থাকলো। এখানে a কিউব মানে হচ্ছে ck স্কয়ার এর হোল কিউব, বি কিউব, বি মানে কত আছে ck, তার হোল কিউব, আর c তো কোনো মান নেই, তাই 1/c কিউব থেকে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে c স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4, তারপরে c স্কয়ার ইনটু k স্কয়ার, এইটা c স্কয়ার, এইখানে 1/c কিউব ইনটু k টু দি পাওয়ার 6, 1/c কিউব k কিউব, 1/c কিউব, c square that is c to the power 6, k4 আর k square that is k to the power 6, লসাগু হচ্ছে আমাদের c কিউব ইনটু k to the power 6, তাহলে 1 প্লাস k কিউব প্লাস k to the power 6, এখানে দেখো কি কাটাকুটি যায়, k to the power 6 k to the power 6 কেটে যায়, c কিউব আর c to the power 6 যদি কেটে দিই আমরা, তাহলে থাকবে c কিউব, তাহলে বাম পক্ষ থেকে আমরা এই জিনিসটা পেলাম, k to the power 6 টা আগে লিখছি প্লাস k কিউব প্লাস 1, তাহলে এই হচ্ছে আমার বাম পক্ষ থেকে আমরা এটা পেলাম। চলে আসি ডান পক্ষ, ডান পক্ষতে কি দিয়েছে দেখো, ডান পক্ষতে দিয়েছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তো লিখি সেটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আচ্ছা a মানে কত, a মানে হচ্ছে আমরা কত পেয়েছি ck স্কয়ার, তাহলে ck স্কয়ার এর হোল কিউব, b মানে কত ck, তার হোল কিউব, আর c মানে c কিউব, তো এটাকে ভাঙালে কত হচ্ছে c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস c কিউব k কিউব প্লাস c কিউব, তাহলে এখান থেকে কমন যাচ্ছে কত, c কিউব কমন যাচ্ছে, পড়ে থাকে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। লক্ষ্য করে দেখো বাঁ দিক থেকেও আমরা যা পেয়েছিলাম ডান দিক থেকেও আমরা তাই পেলাম, তাহলে লাস্টে জাস্ট লিখে দেবো যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। কেউ যদি না বুঝতে পারো সে বলতে পারো। আচ্ছা স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। ভেরি গুড, তাহলে 4 এর বাকি দুটো নিশ্চয়ই তোমরা করতে পারবে, তোমরা করে নিও। চলে আসছি আমরা 5-এ। 5-এর অঙ্কটা দেখো, 4 আর 5-এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, 4 আর 5-এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শুধু একটু ভাষার পার্থক্য আছে। এখানে যেমন বলে দিয়েছে ABCD ক্রমিক সমানুপাতি, এই যে ক্রমিক সমানুপাতি মানেটা কি, মানেটাই হচ্ছে এই জিনিসটা, যে এখানে যেটা বলেছে দেখো, বলেছে A B C A B C D, বলছে এরা ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে হয় দেখো, A is to B, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে আবার শুরু করে ইমিডিয়েট তারপরেরটা, B is to C, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু করে তারপরে, দেখো এই জিনিসটাই কিন্তু আগেটাতে দিয়েছিল A is to B, B is to C, তার মানে এখানে এই শর্তটা না দিয়ে আমাদেরকে এই শর্তটাও দিতে পারতো যে ABC ক্রমিক সমানুপাতিক। এই ABC ক্রমিক সমানুপাতি মানেই কিন্তু এই জিনিসটা A is to B that is equal to B is to C, সেই জিনিসটাকে এখানে লিখলাম যে ABCD ক্রমিক সমানুপাতি, therefore A is to B, B is to C, C is to D, এটাকে ধরে নিলাম হচ্ছে K,
অবভিয়াসলি কেটাকে ডিফাইন করে দিতে হবে, কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 এবং কেটা হচ্ছে একটা ধ্রুবক। অনেকে ভেদ ধ্রুবকও লেখে, অনেকে সমানুপাত ধ্রুবক লেখে, দরকার নেই, শুধু ধ্রুবক লেখো তাহলেই এনাফ, দরকার নেই। তাহলে এবার ঠিক আগের মতো তাহলে ওপর নিচে করে লিখবো। এটা মানে হচ্ছে কত, a is to b মানে a by b, b is to c মানে b by c, c is to d মানে c by d equal to k। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি আমরা a by b সমান সমান k, তার নিচে b by c সমান সমান k, তার নিচে c by d সমান সমান k। ওপর নিচে করে লিখবো বললাম, যখনই এরকম ক্রমিক সমানুপাতি থাকবে আমাদের। তাহলে এবার নিচ থেকে শুরু করো। তাহলে এখান থেকে c সমান সমান কত পাচ্ছি, dk। তাহলে তার উপরের লাইনটা b সমান সমান কত পাচ্ছি, ck। কিন্তু b সমান সমান c কে পাচ্ছি, c মানে তো আবার dk, তাহলে c এর জায়গায় dk বসছে, ইনটু একটা k ছিল, তার মানে b এর মান হয়ে যাচ্ছে dk স্কয়ার। b এর মান যদি dk স্কয়ার হয়, আবার এখান থেকে কত পাচ্ছি, a is equal to bk, কিন্তু ঠিক তার আগেই b এর মান কত বের করে রেখেছি, dk স্কয়ার। তাহলে dk স্কয়ার ইনটু k, দ্যাট ইজ ইকুয়াল টু dk কিউব। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের ভ্যালু গুলো পুট করা, অর্থাৎ এর ভ্যালু এটা, সরি, এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, আর সি এর ভ্যালু এটা, আর ডি এর ভ্যালু তো ডি। তাহলে এবার চলে আসি আমরা বাম পক্ষ। তার আগে কতটা করব ঠিক করে নি। দুইটা তো খুবই ভালো অঙ্ক, আমি 1 আর 2 দুটোই করিয়ে দিচ্ছি এখানে। তাহলে চলে এসো 5 এর 1, 5 এর 1 এ বাম পক্ষ। বাম পক্ষতে কি দিচ্ছে আমাদের দেখে নি। আচ্ছা, তো দিয়েছে দেখো এক একটা বাম পক্ষে কি দিয়েছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, তাই তো? বেশ, তাহলে বাম পক্ষতে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তো ভ্যালুস গুলোকে পুট করি এবার। a সমান সমান কি পেয়েছো দেখো, a সমান সমান dk কিউব, এই যে এখানে আছে আমাদের a, তার ভ্যালু dk কিউব, b এর ভ্যালু dk স্কয়ার, আর c এর ভ্যালু হচ্ছে dk। তাহলে বসাও, a এর ভ্যালু হচ্ছে dk কিউব তার হোল স্কয়ার, b এর ভ্যালু হচ্ছে dk স্কয়ার তার হোল স্কয়ার, c এর ভ্যালু হচ্ছে dk তার হোল স্কয়ার। ব্যাস, তারপর আবার b এর ভ্যালু হচ্ছে dk স্কয়ার তার হোল স্কয়ার, c এর ভ্যালু হচ্ছে dk তার হোল স্কয়ার, আর d এর ভ্যালু d যেমন আছে থাকলো। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো d স্কয়ার k টু দি পাওয়ার 6, তারপরে d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k স্কয়ার, এখানেও হচ্ছে তোমার d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k স্কয়ার, আর এখানে হচ্ছে গিয়ে d স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, প্রথম যে ব্র্যাকেটটা আছে সেই প্রথম ব্র্যাকেটটা থেকে কমন যাচ্ছে কত, সবচেয়ে ছোট d স্কয়ার আর k স্কয়ার কমন যাচ্ছে। তাহলে d স্কয়ার আর k স্কয়ার চলে গেলে এখানে k টু দি পাওয়ার 4, এখানে শুধু k স্কয়ার, এখানে 1, এখান থেকে বেরিয়ে আসছে কত, শুধু d স্কয়ার বেরিয়ে আসছে। তাহলে পড়ে থাকছে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। তাহলে d স্কয়ার আর d স্কয়ার হচ্ছে গিয়ে d টু দি পাওয়ার 4 ইনটু k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এটা পেলাম বাম পক্ষ থেকে। চলে আসি আমরা ডান পক্ষ। ডান পক্ষতে কি দিয়েছে দেখো, ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। ডান পক্ষতে দিয়েছে ab
প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। ভ্যালুগুলো পুট করছি এবার। এ মানে কত? এ মানে হচ্ছে ডি কে কিউব, বি মানে কত? ডি কে স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার, সি মানে ডি কে, সি মানে এখানে ডি কে আর একটা ডি তার হোল স্কোয়ার। তাহলে ভেতরে গুণ করলে কত হচ্ছে দেখো, এটা পাচ্ছ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, এখানে পাচ্ছি আমরা ডি স্কোয়ার কে কিউব, আর এখানে ডি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার। এবার কমন যাচ্ছে কত আমাদের? কমন যাচ্ছে ডি স্কোয়ার কে, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে? ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো লক্ষ্য করে আমাদের ওই ডান বাম পক্ষ থেকে যেটা পেয়েছিলাম যে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডান পক্ষ থেকে তাই পেলাম। তাহলে লিখে দিচ্ছি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। বোঝা গেল? যদি কোথাও কেউ না বুঝতে পারো তাহলে সে আনমিউট করে আমাকে বলবে। তাহলে 5-এর 2-এ তো কন্ডিশন তো এটাই, তাহলে শুধু অঙ্কটা আমাদেরকে করতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে 5-এর 2-এ আমাদের বাম পক্ষতে কি দেওয়া আছে দেখো, 5-এর 2-এ বাম পক্ষতে দেওয়া আছে আমাদের বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তো এই অঙ্কটাতে কি বি সি ডি এর মান তো এখান থেকে যা যা আছে এগুলো তো আমার চোখের সামনে দেখতেই পাচ্ছি, এই যে এখানে এ বি সি এর মান এই জিনিসগুলো আছে। এখন ব্যাপার হচ্ছে যে এই মানগুলো সরাসরি এখানে না পুট করে এগুলোকে যদি একটুখানি স্কোয়ার করে ভেঙে নিয়ে বসাই তাহলে তোমাদের সুবিধা হবে। তার আমরা ভেঙে দিচ্ছি, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙি তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার কে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে সি স্কোয়ার 2ca প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার 2bd ডি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার একটা জায়গাতে আছে, তার আগে স্কোয়ার লিখলাম। বি স্কোয়ার দেখো দু জায়গায় আছে, তাহলে 2b স্কোয়ার লিখলাম। সি স্কোয়ারও দুটো আছে, 2c স্কোয়ার লিখলাম। ডি স্কোয়ার একটা আছে, লিখলাম 2bca 2ca 2bd। এটা লেখার পর এইবার ভ্যালুস গুলো পুট করছি। এ মানে কত যে পেয়েছি আমরা, এ মানে পেয়েছি ডি কে কিউব, এই যে এখানে দেখতে পাচ্ছি এ বি আর সি। এ হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার 2 ইন্টু বি স্কোয়ার, বি মানে হচ্ছে কত ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি মানে ডি কে, এখানে ডি স্কোয়ার, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, সি মানে হচ্ছে গিয়ে ডি কে, তারপরে সি মানে হচ্ছে ডি কে আর এ মানে হচ্ছে ডি কে স্কোয়ার না ডি কে কিউব, বিডি মাইনাস 2b মানে হচ্ছে কত ডি কে স্কোয়ার, আর ডিটা ডি যেমন থাকা থাকলো। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, ডি 2k টু দি পাওয়ার 6 2d স্কোয়ার k টু দি পাওয়ার 4 2d স্কোয়ার k স্কোয়ার প্লাস d স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার k কিউব মাইনাস 2d স্কোয়ার k টু দি পাওয়ার 4 মাইনাস 2d স্কোয়ার k স্কোয়ার। এবার কি কাটে দেখো, এ দেখো প্লাস 2d স্কোয়ার k টু দি পাওয়ার 4 মাইনাস 2d স্কোয়ার k টু দি পাওয়ার 4 কাটছে। আবার এখানে দেখো প্লাস 2d স্কোয়ার k স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার k স্কোয়ার কাটছে। তাহলে পড়ে থাকছে কি এইটা এইটা আর এইটা, তো লিখি সেটা d স্কোয়ার k টু দি পাওয়ার 6 মাইনাস 2d স্কোয়ার k কিউব প্লাস d স্কোয়ার। এটা বাম পক্ষ থেকে এটা পাওয়া গেল।
চলে এসো ডান পক্ষতে কি দেওয়া আছে দেখে a মাইনাস ডি হোল স্কোয়ার, তাহলে চলে এসো ডান পক্ষ দেওয়া আছে কি a মাইনাস ডি তার হোল স্কোয়ার। তা ভাঙিয়ে দিই সূত্রে, আগেরটাকে যেমন সূত্রে ভাঙিয়েছি এটাকেও সূত্রে ভাঙিয়ে নি। a স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, a মানে হচ্ছে কত ডি কে কিউব তার হোল স্কোয়ার, a মানে ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 টু ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দিতে পারি যে দেয়ারফর বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। আবার সরাসরিও করা যেতে পারে, এই যে আমরা যে প্রথমটা যেটা পেয়েছিলাম না, যে একটু ফাঁকা রেখেছি জায়গা, এটাকে তুমি সরাসরিও করতে পারো। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি ডি কে কিউবের হোল স্কোয়ার, তাহলে এটাকে 2d কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই যে ডি কে কিউব মানে কি, ডি কে কিউব মানে তো a, তাহলে a মাইনাস ডি হোল স্কোয়ার সমান সমান ডান পক্ষ। কেউ যদি সরাসরি করতে চায় তাহলে এটা করতে পারে এখান থেকে, আর যদি সরাসরি করবো না দরকার নেই বাম পক্ষ ডান পক্ষ ধরে করবে। এটা আমি এটাই বক্সে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখো এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা তোমার সরাসরি চলে আসছে, তাই তোমাকে আর ডান পক্ষটার করে দেখাতে হবে না, সরাসরি তুমি ডান পক্ষ পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, যেটা খুশি করতে পারো। পেজটাকে সেভ করে নিয়ে আমরা নেক্সট পেজে যাই। ছটা অঙ্ক আছে, ছয়ের এক একটা তুলে নিচ্ছি আমরা। ছয়ের এক একটা কি দিয়েছে দেখো, m by a is equal to n by b, তাহলে বলেছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাই এটা যেটা আছে তুমি সেটাকেই তো আমরা কে ধরে নিয়ে কাজ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়াল টু কে ধরি, কেটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 এবং কেটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু চারটে জিনিস আলাদা আলাদা আছে তাহলে ওপর নিচে লেখার দরকার নেই, পাশাপাশি লিখলেই হবে। এটা কে, এটাও কে, তাহলে এখান থেকে m এর মান কত পেয়ে যাচ্ছি a কে, আর এখান থেকে n এর মান কত পেয়ে যাচ্ছি b কে। এবার যেটা আমাকে দিয়েছে প্রমাণ করতে তার লেফট হ্যান্ড সাইড নাও, বাম পক্ষ নাও। বাম পক্ষতে কি দেওয়া আছে, বাম পক্ষতে দেওয়া আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে দাও। খুবই সোজা অঙ্ক, শুধু ক্যালকুলেশন করতে আর কিচ্ছু নেই। m এর মান a কে, m এর জায়গায় বসিয়ে দিলাম, n এর মান b কে, n এর জায়গায় বসিয়ে দিলাম। a আর b তো কোনো মান বের করা হয়নি, তাই a স্কোয়ার b স্কোয়ার থাকলো যেমন থাকে। তাহলে এটা কত পাচ্ছি দেখো, এটা পাচ্ছি a স্কোয়ার কে স্কোয়ার b স্কোয়ার কে স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কমন যাচ্ছে কত, কমন যাচ্ছে এখান থেকে কে স্কোয়ার, পড়ে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে থাকে, তার মানে দুটো a স্কোয়ার প্লাস b স্কোয়ার কে গুণ করা মানে হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ থেকে আমরা এই জিনিসটা পেলাম। ঠিক আছে, চলে আসি এবার ডান পক্ষতে। আমরা চলে আসি ডান পক্ষ। ডান পক্ষতে কি দিয়েছে দেখা যাক, am প্লাস bn এর হোল স্কোয়ার। তো চলে এসো ডান পক্ষ। ডান পক্ষতে দেওয়া আছে am প্লাস bn এর হোল স্কোয়ার। ভ্যালু গুলো বসাই। কার ভ্যালু বের করেছি, m এর ভ্যালু আর n এর ভ্যালু। m হচ্ছে a কে আর n হচ্ছে b কে, তাহলে বসাই। তাহলে a ইন্টু a কে, b ইন্টু b কে, তার হোল স্কোয়ার, a স্কোয়ার কে, b স্কোয়ার কে, তার হোল স্কোয়ার। তাহলে আমার কমন যাচ্ছে কে, পড়ে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি কত পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি কে স্কোয়ার আর এখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড যা পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডে তাই পেলাম। তাহলে বলে দিতে পারছি আমরা therefore বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো 6 এর যেটা 2 এর অঙ্ক আছে, তাহলে 6 এর 2 এর অঙ্কটা তোমরা এরকম ভাবেই বাড়িতে করবে, একই রকম ভাবে। সেটা আমি তাই তোমাদের হোমওয়ার্কের জন্য ছেড়ে দিচ্ছি। আমরা 6 এর 3 এ চলে আসছি। কিছুই নিশ্চয়ই একই ক্যাটাগরির অঙ্ক, সব একই ক্যাটাগরির অঙ্ক। ওই কে ধরে নিতে হবে, ধরে নিয়ে ভ্যালু বের করে পুট করে দেখতে হবে কি হচ্ছে, আর কিচ্ছু নেই। তো এখানে কি দিয়েছে, x ইকুয়াল টু lm বাই n স্কোয়ার, y ইজ ইকুয়াল টু mn মাইনাস l স্কোয়ার, z ইজ ইকুয়াল টু nl মাইনাস m স্কোয়ার। এটাকে ধরে নিচ্ছি আমরা k। নট ইকুয়াল টু 0 আবার ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো, বুঝতেই পারছো। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে x ইকুয়াল টু k ইন্টু lm মাইনাস n স্কোয়ার, y ইকুয়াল টু k ইন্টু mn মাইনাস l স্কোয়ার, আর z ইকুয়াল টু k ইন্টু nl মাইনাস n স্কোয়ার। আমাকে কি দিয়েছে, lx প্লাস my প্লাস nz। তাহলে বাম পক্ষ নিয়ে নিই আমরা। বাম পক্ষতে আমাদের কি আছে, বাম পক্ষতে আমাদের আছে lx প্লাস my প্লাস nz। l মানে কত, না l মানে কত না, x মানে কত। তো এখানে l থাকলো l এর মতো, x মানে হচ্ছে এই পুরো জিনিসটা, বসাই। তাহলে k ইন্টু lm মাইনাস n স্কোয়ার, m থাকলো, y মানে কত না k ইন্টু mn মাইনাস l স্কোয়ার, z মানে k ইন্টু nl মাইনাস m স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কত, প্রত্যেকটা থেকে দেখো একটা k গুণের আকারে আছে। তাহলে যদি কমন নিয়ে নিই, l স্কোয়ার m মাইনাস l n স্কোয়ার, না কে তো কমনই নিয়ে নিচ্ছি, প্লাস m স্কোয়ার n মাইনাস l স্কোয়ার m প্লাস n স্কোয়ার l মাইনাস m স্কোয়ার n। তো দেখো এখানকার প্লাস m স্কোয়ার n মাইনাস m স্কোয়ার n, এই যে l n স্কোয়ার প্লাস এটা মাইনাস l স্কোয়ার m প্লাস মাইনাস 0।
ইকুয়াল টু ডান পক্ষ, কারণ আমাকে দেখো ইকুয়াল টু জিরোই প্রমাণ করতে দিয়েছিল আমাদেরকে, ইকুয়াল টু জিরোই পুট করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল 6-এরটা। এইভাবে 6-এর 4-এরটা একই রকম ভাবে তোমরা করবে। আমি 6-এর 5 করাচ্ছি এবার, খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো একটা কন্ডিশন দিয়েছে x বাই y ইজ ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2। এই অঙ্ক কে ধরে হয়, কে ধরে না হওয়ার কিছু নেই, তো আমি একটু অন্যভাবে করাবো। কিছু মেথড শিখেছিলাম আমরা, মনে করে দেখো। কিছু মেথড আমরা শিখেছি, দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো এখানে কিছু পদ্ধতি আমরা শিখেছিলাম, একান্তর পদ্ধতি, বিপরীত পদ্ধতি বা ব্যস্ত পদ্ধতি, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে যোগ ভাগ প্রক্রিয়া, বলেছিলাম যে যোগ ভাগ প্রক্রিয়াটা সবচেয়ে বেশি আমাদের আসবে, কিভাবে a বাই বি সি বাই ডি হলে এরকম লেখা যায়। তা আমরা এখানে ঠিক সেই জিনিসটাই করব আজকে এখন, যেটা সেটা হচ্ছে এখানে প্রথম কথা দেওয়া আছে এই জিনিসটা, আমরা তারপরে কি করছি, এর উভয় দিকে বর্গ করে দিচ্ছি। উভয় দিকে বর্গ করা মানে এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে হবে আমাদের a প্লাস 2 হোল স্কোয়ার বাই a মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে কি করলাম, লিখে দিই পাশে, উভয় পক্ষে বর্গ করে। এবার কি করছি, এবার ওই যে যোগ ভাগ প্রক্রিয়া যেটা সেটা অ্যাপ্লাই করছি। এখানে খেয়াল করে দেখো, উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তো এখানেও সেই জিনিসটাই করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদিকে তাহলে ওপরেরটার সঙ্গে বিয়োগ হবে নিচেরটা, সেটা নিচে ওপরে থাকবে, আর ওপরেরটার সঙ্গে যোগ হবে নিচেরটা, সেটা নিচে থাকবে। বাঁদিকে যা করলাম ডান দিকে তাই করব, এবং এটা কি করলাম আমরা, যোগ ভাগ করে, এই কথাটা লিখে দিলাম, যোগ ভাগ করে। তাহলে এবার দেখো অঙ্ক হয়েই গেল আমাদের। ক্লাস 7-8 এর সূত্র আছে কিছু, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab, আর a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 2 গেল, তাহলে এখানে কত হচ্ছে 4a বাই a স্কোয়ার প্লাস 4। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাই দিয়েছে প্রমাণ করতে আমাদের। এই দেখো 4a বাই a স্কোয়ার প্লাস 4, 4a বাই a স্কোয়ার প্লাস 4। এটা ছোট হয়ে গেল। তোমরা যদি ভাবো যে স্যার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারবো না, এরকম ভাবে হবে না, তাহলে কে ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি অল্টারনেট কে ধরেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের ক্ষেত্রে হয়তো সুবিধা হবে। চলে এসো 6-এর 5-এরটা যদি আমরা আবার করি, কে ধরে, যে কে ধরে হচ্ছে নাকি দেখি। তো 6-5-এরটা আমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2, এটা দিয়েছিল। তাহলে প্রথমে যেটা করছি এখান থেকে সেটা হচ্ছে যে একান্তর প্রক্রিয়া করে নিচ্ছি, অর্থাৎ x বাই a প্লাস 2 আর y বাই a মাইনাস 2, এই একান্তর প্রক্রিয়াটা করে নিলাম আমরা।
তাতে আমাদের সুবিধা কি হবে? সুবিধাটা হচ্ছে এটা কিছুই নয়, x আর y কে ইন টার্মস অফ a দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এটা কি করলাম, লিখি একান্তর করে। একান্তরটা নিশ্চয়ই তোমরা জানো, প্রথম যে মেথডটা করিয়েছিলাম দেখো, সেই মেথডটা এখানে একান্তর করা। এটা সম্ভবত 2 এ আছে। এই যে প্রথমে যেটা করে থাকি একান্তর প্রক্রিয়া, দেখো বি আর সির মধ্যে চেঞ্জ হয়ে যায়, যে বি আর সির মধ্যে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এ বাই বি সি বাই ডি টা, সি টা বির জায়গায় চলে আসে, বি টা সির জায়গায় চলে আসবে, তাই চলে এসে দেখো বি টা সির জায়গায়, সি টা বির জায়গায়। তো সেইটাই করানো হয়েছে এখানে, এখানে সেইটাই করানো হচ্ছে কিন্তু। কেমন? এইবার এইটাকে আমরা ধরে নিচ্ছি কে, এইটাকে আমরা ধরে নিচ্ছি কে, নাও লেট ধরি x by a plus 2 is equal to y by a minus 2 equal to k, যেখানে k টা obviously not equal to 0 এবং ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x equal to k into a plus 2, y is equal to k into a minus 2। এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে তার বাদিক নাও, বাদিক কি দিয়েছে দেখো, x square minus y square by x square plus y square। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, বাম পক্ষ, বাম পক্ষতে আমাদের কি দেয়া আছে, x square minus y square by x square plus y square। আচ্ছা x মানে কত, x মানে হচ্ছে কি আমাদের k into a plus 2 তার হোল স্কয়ার। y মানে কত, k into a minus 2 তার হোল স্কয়ার। নিচে বসিয়ে দিই ভ্যালু, k into a plus 2 তার হোল স্কয়ার, k into a minus 2 তার হোল স্কয়ার। তাহলে এবার এখানে কত পাচ্ছি, এখানে k স্কয়ার into a plus 2 হোল স্কয়ার, এখানে k স্কয়ার into a minus 2 হোল স্কয়ার, নিচে k স্কয়ার a plus 2 হোল স্কয়ার, নিচে প্লাস হবে মাইনাস নয়, k স্কয়ার into a minus 2 হোল স্কয়ার। তাহলে উপর থেকে কমন যাচ্ছে কত, আমাদের উপর থেকে কমন যাচ্ছে k স্কয়ার, তাহলে পড়ে থাকে a plus 2 হোল স্কয়ার মাইনাস a minus 2 হোল স্কয়ার, নিচের থেকেও কমন যাচ্ছে k স্কয়ার, পড়ে থাকে a plus 2 হোল স্কয়ার প্লাস a minus 2 হোল স্কয়ার, k স্কয়ার k স্কয়ার। দেখো লক্ষ্য করে দেখো এই যে লাইনটা পেলে, এই লাইনটা আমাদের এইখানে চলে এসেছিল, দেখো এই যে a plus 2 হোল স্কয়ার মাইনাস a minus 2 হোল স্কয়ার, a plus 2 হোল স্কয়ার প্লাস a minus 2 হোল স্কয়ার, দেখো সেই জিনিসটা এসেছে। তাহলে উপরে সূত্র বসিয়ে দিই, উপরে কার সূত্র, 4ab। কারো যদি সূত্র না মনে থাকে সে এটাকে a plus b হোল স্কয়ার সূত্রে ভাঙাবে, এটাকে a minus b হোল স্কয়ার সূত্রে ভাঙাবে, বিয়োগ করে দেখবে কত আসছে। নিচেরটাও তাই, যদি কারো সূত্র না মনে থাকে 2 into a square plus b square, মানে আমরা কোন সূত্র দুটো অ্যাপ্লাই করলাম সেটা পাশে লিখে দিচ্ছি এখানে। একটা অ্যাপ্লাই করলাম হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab। ঠিক একই জিনিস a plus b হোল স্কয়ার মাইনাসের জায়গায় যদি প্লাস হয়ে যায় তখন সেটা হয়ে যাবে 2 into a square plus b square। তো এই দুটো সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি এখানে। কেমন? যদি কারো সূত্র না মনে থাকে সে কি করবে, সে তোমরা ওই তখন আমি সূত্রে ভাঙিয়ে দেবে, a plus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার তোমরা পেয়ে যাবে। এই দুই ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকছে কত আমাদের 4a আর নিচে হচ্ছে স্কয়ার প্লাস 4। দেখো ডান পক্ষ চলে এসেছে আমাদের। তাহলে আমরা কিন্তু এইরকম ভাবে এই অঙ্কগুলোকে আমরা সলভ করব। কেমন? এটা ছোট করে দিই, তোমরা মোবাইলের স্ক্রিনে বড় করে দেখে নিতে পারবে। তাই 6 এর যে 5 এর যে অঙ্কটা, সেই অঙ্কটাকে আমরা এরকম দুটো ভাবে করতে পারি। এই যদি যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে দেখো কত ছোট হচ্ছে, আর যদি যোগভাগ প্রক্রিয়া না করতে পারো তাহলে তোমরা এরকম ভাবে কে ধরে করবে, কোনো অসুবিধা নেই। কেমন? ঠিক আছে স্যার। ওকে।
আচ্ছা, পরের পেজে যাই আমরা। পরের অঙ্কেও যাই। 6 এর 6 খুব ভালো অঙ্ক। আচ্ছা, চলে এসো 6 এর 6। তো এখানে যেটা দিয়েছে আমাদের সেটা হচ্ছে এটা x equal to 8ab by a plus b। তো এখান থেকে আমরা লিখতে পারি x equal to 8ab টাকে আমরা 4a into 2b লিখতে পারি। লেখার পর সেখান থেকে যেটা টানছি লক্ষ্য করে দেখো, তাহলে x এই 4a যেটা আছে সেই 4a টাকে x এর নিচে নিয়ে চলে এলাম। তাহলে x by 4a is equal to কত হচ্ছে 2b by a plus b। এবার যেটা করছি আমরা সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া, x এর সঙ্গে 4a কে যোগ করে উপরে লিখছি, তাহলে এখানেও তাই করছি, 2b এর সঙ্গে যোগ করে উপরে লিখছি, আর 2b থেকে এটা বিয়োগ করে নিচে লিখছি। পাশে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে যোগ ভাগ করে। তো কত হচ্ছে দেখো, এখানে উপরে হচ্ছে a plus 3b, 2b থেকে b গেলে b minus a, তার মানে এই জিনিসটা পেলাম x plus 4a by x minus 4a is equal to this থাকলো। আবার এই যে জিনিসটা শর্তটা যেটা দিয়েছিল সেই শর্তটাকে আবার নিচ্ছি আমরা। x equal to আমাদের দিয়েছিল 8ab by a plus b। আগের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম 4a into 2b, এবার আমরা লিখছি 4b into 2a, তাহলেও তো সেই 8ab হয় গুণ করলে। দিয়ে যেটা লিখছি দেখো, এই যে এখানকার যে 4b যেটা আছে এই 4b টাকে আমরা নিচে নিয়ে চলে আসছি, তাহলে x by 4b is equal to, তাহলে কত পড়ে থাকছে আমাদের 2a by a plus b, এইটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি তাহলে আবার, বা x plus 4b by x minus 4b, এখানে 2a plus a plus b by 2a minus a minus b, তাহলে এখান থেকে পাচ্ছি 3a plus b, তার মানে কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এটা x plus 4b by x minus 4b। তাহলে এই জিনিসটা আমরা একটা পেলাম, x plus 4 x minus 4 এ পেয়েছি। এবার দেখো যেটা আমি ভ্যালু বের করতে দিয়েছি দেখো সেই জিনিসটাকে লিখছি এবার। তাহলে therefore x plus 4a by x minus 4a, প্লাস আছে না মাইনাস আছে দেখো, প্লাস প্লাস x plus 4b by x minus 4b, এটার ভ্যালু চেয়েছে। তা আমরা দেখো x plus 4a by x minus 4a কত বের করে রেখেছি, এই যে এইখানে x plus 4a by x minus 4a ভ্যালুটা বের করা আছে, তাই তো? আর x plus 4b x minus 4b ভ্যালু বের করে রাখা আছে এটা। তাহলে এগুলো বসিয়ে দিই,
a প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, তাহলে এখানে বসাচ্ছি a প্লাস থ্রি বি a প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, আর নিচেরটা পাচ্ছি আমরা থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার লসাগু করতে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস এ মাইনাস বি আছে, তো একটা কাজ করা যাক, এটা বি মাইনাস এ যেমন আছে সেরকমই থাক, আর এক মিনিট। আচ্ছা, তো এখানে দেখো, এখান থেকে আমরা a মাইনাস বি থেকে মাইনাস কমন নিলাম, তাহলে a মাইনাস বি থেকে যদি মাইনাস কমন নিই তাহলে সেটা b মাইনাস এ হয়ে যাবে, আর প্লাসের সঙ্গে মাইনাসটা গুণ হয়ে এখানে মাইনাস। তাহলে সুবিধাটা কি হলো? সুবিধাটা হচ্ছে দেখো আমাদের লসাগু এখন হয়ে গেল b মাইনাস এ, তাহলে উপরে কত a প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে তাহলে থ্রি বি থেকে টু বি গেলে হচ্ছে টু বি, আর a মাইনাস থ্রি এ হচ্ছে মাইনাস টু এ, নিচে বি মাইনাস এ, তাহলে আলটিমেটলি ওপর থেকে কত কমন যাচ্ছে? আমাদের দুই কমন যাচ্ছে, পড়ে থাকে বি মাইনাস এ, কেটে কুটে গেল, তাহলে আনসার হয়ে গেল কত? টু। তা আমাকে এটাই বলেছিল ভ্যালু বের করো, এটার মান হিসেব করে লিখি, এটার মান হচ্ছে এটা। সরাসরি কেউ যদি এক্স এর মান বের করে দেয় তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি ভাবে যে না স্যার আমি এই কাজগুলো করব না, আমি এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা পুট করে দেবো, পুট করে দিয়ে কাজ করব, তাহলেও হবে, তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলেও যে সেটা করে নাও, তাহলে অল্টারনেটটা করে নাও। এখানে আমাদের দেওয়া আছে এক্স, তাহলে অল্টারনেট এটা করানো হচ্ছে অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে কি, যোগ ভাগ প্রক্রিয়া এইগুলো সম্বন্ধে যদি তোমরা যত এগুলো করবে তত তোমরা এইগুলো সম্বন্ধে ভালো বুঝতে পারবে জিনিসটা, যে কখন যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে, কেন হচ্ছে। তো এখানে আমরা সরাসরি কি করছি, এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কত দিয়েছে আমাদের? 8ab বাই a প্লাস বি প্লাস 4a, 8ab বাই a প্লাস বি মাইনাস 4a, এখানে 8ab বাই a প্লাস বি প্লাস 4b, 8ab a প্লাস বি মাইনাস 4b, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার উপরের লসাগু কত? লসাগু a প্লাস বি, তাহলে 8ab প্লাস 4a স্কোয়ার 4ab, নিচেও লসাগু a প্লাস বি, 8ab মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি 8ab 4ab 4b স্কোয়ার, এইট এ বি মাইনাস 4ab। তাহলে দেখো এখানকার a প্লাস বি, এখানকার a প্লাস বি, এখানকার a প্লাস বি, এখানকার a প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত? ফোর স্কোয়ার 12ab, আর নিচে থাকছে কত? 4ab মাইনাস 4a স্কোয়ার, এখানেও থাকছে 4b স্কোয়ার প্লাস 12ab, নিচে 4ab মাইনাস 4b স্কোয়ার, উপর থেকে কমন যাচ্ছে কত? 4a, a প্লাস 3b, নিচের থেকেও কমন যাচ্ছে কত? 4a, b মাইনাস a, উপর থেকে কমন যাচ্ছে কত? 4b, পড়ে থাকে b প্লাস 3a,
আর নিচের থেকে কমন যাচ্ছে 4b, পড়ে থাকছে a মাইনাস b। তাহলে এখানকার এইগুলো কেটে যাচ্ছে 4a 4a 4b 4b। যখনই কেটে যাচ্ছে দেখো বাকি যেটা থাকছে সেটা দেখো এই লাইনটার মধ্যে, এই যে এই লাইনটা দেখো চলে এসছে a প্লাস 3b বাই b মাইনাস এ। দেখো a প্লাস 3b বাই b মাইনাস এ। তাহলে লেখো এখানে a প্লাস 3b বাই b মাইনাস এ। এখান থেকে মাইনাস কমন নিলাম, a মাইনাস বিটা b মাইনাস হয়ে গেল, আর ওপরে b প্লাস 3a যেমন থাকার থাকলো। তার লসাগু হয়ে যাচ্ছে b মাইনাস a প্লাস 3b মাইনাস b মাইনাস 3a। তাহলে ওপরে 2b 2a b মাইনাস a। তাহলে যে 2 কমন নেওয়া যায়, b মাইনাস a b মাইনাস a, দ্যাট ইজ 2। দেখো একই জিনিস বেরোলো, এখানেও 2 বেরিয়েছিল, এখানেও 2 বেরিয়েছিল। ছোট করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। তো দেখো এখানে এই জিনিসটা আমরা করছি, একই অঙ্ক করলাম, এখানে একটু অন্যভাবে করলাম, এখানে একটু অন্যভাবে করলাম, এখানে ক্যালকুলেশনটা বেশি করলাম, এখানে ক্যালকুলেশনটা অত করলো অল্প হয়ে গেল, এখানে ক্যালকুলেশনটা একটু বড় করতে হলো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো 6 পর্যন্তই আমরা আজকে করলাম, 6 পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আবার 7 থেকে শুরু করব। তোমরা এইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো। স্যার আগের দিনকার হোমওয়ার্ক হ্যাঁ বলো।